নমস্কার, সবাইকে মনিদিয়া ব্লগসের একটা নতুন পর্বে অনেক অনেক স্বাগত। আর আজকের মকর সংক্রান্তি, তো মকর সংক্রান্তিতেও সবাইকে জানাই অনেক অনেক মকর সংক্রান্তির শুভেচ্ছা, ভালোবাসা। আর আজকের দিনটা পৌষ মাসের শেষ, কিন্তু তাহলেও আজকে একটা বড় অনুষ্ঠান। আজকে যেমনি কুম্ভ মেলা, গঙ্গাসাগর মেলা, তো সবাই গঙ্গা স্নান করতে যায় গঙ্গাসাগরে। তো এরকম সমস্ত আছে। তার মধ্যে আজকের দিনে সবাই নতুন পিঠে করে খায় প্রথম। তারপরে অনেকের বাড়িতে আছে যে ঠাকুরকে দই চিড়ে পিঠে করে দেয়। আমাদের যেমনি নিয়ম আছে, সাজের যেমনি মাটির সাজ হয়, সেই আজকে সাজ পোড়াতে হয়, বা পিঠে তো করতেই হয় কোনো না কোনো। তো সেই সব করবো, কিন্তু পরিস্থিতিটা একটু অন্যরকম হয়ে গেছে। আর আজকে এমনি মঙ্গলবার আমাদের নিরামিষ। তো দিয়ার আজকের বাপির অপারেশন হয়েছে। তো সবাই ঠাকুরের কাছে প্রার্থনা করবেন যেন সব ভালোই হয়, রিপোর্টও ভালো আসে, উনিও সুস্থ হয়ে যায় খুব তাড়াতাড়ি। তো ওই দিকে ওরা গেছে। তো বাড়িতে আমার কর্তাকে আজকে বলেছি অফিস যেতে হবে না, তার কারণ হচ্ছে নাহলে আমি সোনাকে নিয়ে একা থাকাটা তো খুবই অসুবিধা, কেননা তাহলে অন্য কোনো কাজ করতে পারবো না, রান্না বান্না কিছুই হবে না। তো আজকে আর ভাবছি ভাত ফাত কিছু করব না, একা আছি যখন। আর একা মানে আমি আর কর্তা। তো সেই জন্য এই যে বেগুন কেটে নিয়েছি, তেল বসিয়েছি, বেগুনটা ভাজবো। আর করব যেটা, এই যে ময়দা নিয়ে নিয়েছি, লুচি করব। আর করব হচ্ছে আলুর তরকারি। তো এসে রাত্রেবেলা সবাই, ওর বাবান আজকে রাত্রেবেলা ওখানে থাকবে, কারণ একজনকে থাকতে হবে পেশেন্টের কাছে। তো ও আজকে গেছে এখন অফিসে, কিন্তু ওখান থেকে ও যাবে। তো রাত্রেবেলা দিয়ে আসবে, ও এসে এই লুচি বেগুন ভাজা এইসব খাবে। আর যেহেতু পিঠে করার দিন, দেখি যদি মানে খুব অল্প স্বল্পর মধ্যেই নিয়মের মতনই অল্প করেই করব। তো সেটা তো পরে করব, স্নান ফান করে বিকেলের দিকে করব। তো এবেলার জন্য এই যে তো আলুর তরকারি করব। ময়দা নিয়েছি, ময়দা দিয়ে লুচি হবে, রাতেরও হবে। এটাও মাখা হয়ে গেছে, বেগুনও ভাজা হচ্ছে, আর বাকি হচ্ছে ওটাও ভাজবো। তো এরপরে আলুটা একটু খেতে করে ভালো হচ্ছে শোনা, ভালো। মাকে ছাড়া ঘুমিয়েছিল, তারপর উঠে এখন খাইয়ে দিলাম, গান দেখছে, দেখছেন আবার এদিকেও নজর। এই কার গাড়িতে চেপেছো তুমি? কাকার গাড়িতে? এইটা গান হয় কাকার গাড়িতে আবার। এই এদি, এই শোনাই, এই দেখ এই দেখ এই দেখ এই দেখ এই দেখ এই দেখ এই দেখ, এই গাড়ি চালাতে শিখে গেলি? ওরে বাবারে, ওরে বাবারে, গাড়ি চালাচ্ছে, গাড়ি চালাচ্ছে। ওকে, ও দূরে আছে বলে ওর সঙ্গে ইয়ে করছে। ওকে এবার কাছে গেলে চুপ হয়ে যায়, বড় সাইজ দেখে। ওই দেখো, ওকে একটু নাড়িয়ে দাও দেখি কি করে। ওকে একটু নাড়াও, একে, খেলনাটাকে। এই বড়টাকে, বড়টাকে।
ও দাঁড়িয়ে পড়েছে, তার মানে ও আর কিছু বলবে না বেশি কিছু। এবার টিভির দিকে মন। বেগুন ভাজা হয়ে গেছে, এবার আলুর দমটা বসাবো। দম কি তরকারি মতনই হবে। তো দিয়ে দেবো একটুখানি প্রথমে একটু জিরের গুঁড়ো, এই জিরের গুঁড়ো না, গোটা জিরে একটু দিলাম, সামান্য পাঁচফোড়ন দিয়ে দেবো, দুটো শুকনো লঙ্কা, আলুটা দিয়ে দিই, একটু ভেজে নেব আলুটাকে। আর আলুটার মধ্যে মটরশুঁটি কটা দিয়ে দেবো, একসঙ্গে ভেজে নেবো, তাহলে মটরশুঁটিটাও সেদ্ধ হয়ে যাবে। এটা তো আর সেদ্ধ করা নয়, কাঁচা। একটু ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো একটু গ্রেট করা আদা, কাঁচা লঙ্কা আর সেদ্ধ করা টমেটো। একসঙ্গেই কষিয়ে নেবো। টমেটোটা আলুর সঙ্গে সেদ্ধ করে নিয়েছিলাম, মিশবে ভালো, তাই জন্য দিয়ে দিচ্ছি ধনে জিরের গুঁড়ো, দিয়ে দেবো একটুখানি এবার হলুদ গুঁড়ো, এবার দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, এখনো নুন দিইনি, এবার নুনটা দিয়ে দিই, অল্পই দেবো, সেদ্ধ করার সময় দেওয়া আছে অল্প নুন। খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো জল। খুব বেশি জল দেবো না, এতটুকুই দেবো। হয়ে গেছে প্রায়, এবার দিয়ে দেবো হচ্ছে ধনে পাতা কুচোনো, আর দিয়ে দেবো চিনি। তো হয়ে গেছে, এটাও নামিয়ে নেবো। লুচিটা এক্ষুনি করবো না, স্নান করে আসবো, খাওয়ার আগে লুচিটা ভাজবো। স্নান করে পুজোটা দিইনি, কেন সোনাকে ঘুম পাড়িয়েছি, ওর দাদাই বসে আছে ওর পাশে, ও ঘুমিয়ে গেছে, তো করে নিলাম। এবার আমি কি স্নান করে পুজো টুজো দিয়ে আসবো, তো তারপরে খাওয়ার টাইমে লুচিটা করবো। দেখুন বাজে হচ্ছে 4:20, এখন এসছি আমি এই যে লুচিটা করতে। এই এতক্ষণে সময় পেয়েছি, ওকে খাইয়ে ঘুম টুম পাড়িয়ে তারপরে করতে। এবার আর মকর সংক্রান্তিতে পিঠে করা হবে না, কেন দেখুন কটা বাজে, 8:10-15 হয়েছে। ও এখন এই যে খেলা হচ্ছে কোলে বসে, এই যে বড় বড় চোখ করে তাকিয়ে হচ্ছে, দেখছেন? এই দেখুন আবার টেরিয়ে দেখছে, এই যে দেখুন, পাকা বুড়ো আমার একটা পাকা বুড়ো আমার এটা আমার পাকা বুড়ো হয়েছে। আর কখন করব না, নারকেল কোরানো হয়েছে, এমনিতে চাল গুড় নারকেল দুধ সবই রেডি, কিন্তু করা হবে না। তো যাই হোক, সবের মধ্যে তাও ভালো
খবর হচ্ছে দিয়ার বাপির অপারেশন হয়ে গেছে, সুস্থ আছে, ভালো আছে। ওবেলাই তো হয়েছে সকাল 10টার সময়। তো দিয়া তো এখনও আসেনি, আস্তে আস্তে আরও রাত হবে। কালকেও তো 9:30 না 10টা নাগাদ এসছে, তো আজকেরও সেরকমই হবে। তো সুতরাং কিছু তো করার নেই, প্রতি বছর একই রকম তো যায় না, সব রকম মানুষের সময় একই যায় না। এবার আমার এই যে হাতে এই যে আমার নাড়ু রয়েছে, আমার লাড্ডু, আমার নাড়ু, আমার মিঠাই, পিঠে সব এই যে এদের যুদ্ধ করছে আমার সঙ্গে। তো এর খেলা হচ্ছে ওর। তো যাই হোক বন্ধুরা, এবছর মকর সংক্রান্তি এইভাবেই গেল। মকর সংক্রান্তি কিন্তু পিঠে নেই, পিঠে ছাড়াই মকর সংক্রান্তি। তো যাই হোক, সবাই ভালো করে কাটিয়েছেন। সবাইকে আবার মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের পর্বটা এখানেই শেষ করব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আগামী বছর নিশ্চয়ই হবে। আর পিঠে হবে না এবছর তা নয়, মকর সংক্রান্তি তো আজকে হলো না, কিন্তু আমাদের দুধ, নারকেল, গুড়, চালের গুঁড়ো সবই রেডি আছে। দেখা যাক, ওর বাপি একটু সুস্থ হোক, বাড়ি ছুটি হয়ে আসুক, চারিদিকের পরিস্থিতিটা একটু ঠিক হোক, তারপরে করবো পিঠে। তো সবাইকে শুভরাত্রি, মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। দেখা হবে আবার একটা নতুন পর্বে।